রাধে রাধে বন্ধুরা, রাধা মাধব ক্রিয়েশনের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 10 নম্বর লাড্ডু গোপালের সুন্দর একটি বেনারসির জামা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাবে। দেখো, আজকে আমি টোটাল বেনারসি কাপড়ের ওপর ইয়েলো এবং গ্রিনের কম্বিনেশনে ড্রেসটি তৈরি করেছি। এটি 10 নম্বর লাড্ডু গোপালের জন্য কিভাবে আমি তৈরি করলাম তার প্রতিটা স্টেপ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ড্রেসটার ঘেরটা কত সুন্দর হয়েছে, পুরো পারফেক্ট সার্কেল তৈরি হয়েছে, এবং তার সাথেই আমি একটা সেপারেট টপ তৈরি করে নিয়েছি। আমার চ্যানেলে আরও অনেক ঠাকুরের পোশাক বানানোর ভিডিও অলরেডি আপলোডেড আছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখে নিই আমি কিভাবে পোশাকটি তৈরি করেছি। পোশাকটি তৈরি করার জন্য দেখো, আমি এখানে বেনারসি কাপড়ের পাড়ের দিক থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি। দেখো, পাড়ের দিক থেকে আমি কেটে নিয়েছি। কাপড়টা আমি চওড়ায় রেখেছি প্রায় দেখো 8 ইঞ্চ, এবং টোটাল লম্বায় রেখেছি 56 ইঞ্চ। আমি মেজারমেন্ট টেপের মাধ্যমে টোটালটাই দেখো মেজার করে দেখিয়ে দিচ্ছি। দেখো, পুরো 56 ইঞ্চ রেখেছি। ড্রেসটিতে লাইনিং দেওয়ার জন্য আমি এখানে গ্রিন কালারেরই দেখো লাইনিং কেটে নিয়েছি, এবং এরও লম্বায় রেখেছি 8 ইঞ্চ এবং চওড়ায় রেখেছি 8 ইঞ্চ এবং টোটাল লম্বায় রেখেছি 56 ইঞ্চ। তো ড্রেসটা দেখো আমি সেলাই করে নেওয়ার জন্য কাপড়ের যে সোজা দিকটা আছে সেই সোজা দিকটার ওপরে যে আমি ফেব্রিকটা কেটে নিয়েছি, দেখো এই ফেব্রিকটা কাপড়ের এই সোজা দিকের ওপর রেখে চারদিক থেকে একদম বরাবরভাবে রেখে চারদিক থেকে ভালো করে বসিয়ে নিয়ে প্রথমে চওড়ার দিক থেকে আমি সেলাইটা শুরু করব। দেখো, এইভাবে প্রথমে চওড়ার দিকে আমি কিছুটা সেলাই মার্জিন রেখে সেলাই করে নিচ্ছি। দেখো, চওড়ার দিকে সেলাই করে নিয়ে কাপড়টা ঘুরিয়ে লম্বার একটি দিক আমি সেলাই করে নেব। আমি লম্বার একটি দিক ওপেন রেখে বাকি 3টে দিক, মানে 2টো চওড়ার দিক এবং একটি লম্বার দিক স্টিচ করে নেব। আশা করি আমার শেয়ার করা ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো, 2টো চওড়ার দিক এবং একটি লম্বার দিক সেলাই করে দেখো সাইডের যে এক্সট্রা ফেব্রিকটা আছে সেটা আমি কেটে নিলাম। কেটে নিয়ে এই যে 2টো কোণ আছে সেই 2টো কোণ কাট করে নিচ্ছি। এরপর দেখো, যে দিকটা ওপেন রেখেছি সেদিক থেকে আমি ফেব্রিকটা এইভাবে সোজা দিকে ঘুরিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি ফেব্রিকটা পুরোটাই দেখো সোজা দিকে আমি ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পর আমি এর ওপর দিক থেকে একদম ধার বরাবর
প্লেন স্টিচ করে নেব। তো ধার বরাবর পুরো সেলাইটা আমার হয়ে গেল। এরপর আমি দেখো প্লিট করে নেব। তো দেখো এইভাবে একটা একটা করে আমি প্লিটগুলো করে নেব। প্রথমে লক করলাম, তারপর কিছুটা দূর থেকে দেখো কাপড়ের দুটো সাইডে আমি একসাথে ধরে দেখো এইভাবে দুটো সাইড একসাথে ধরে আমি প্লিটগুলো করে নিচ্ছি এবং উপর দিক থেকে স্টিচ করতে থাকছি। আমি যে টোটাল 56 ইঞ্চ লম্বা কাপড়টা নিয়েছি পুরোটাই আমি এইভাবেই প্লিটগুলো করে নেব। তোমরা যদি প্রথম সেলাইয়ের কাজ শুরু করে থাকো তাহলে প্রতি 1.5 ইঞ্চ অন্তর অন্তর মার্ক করে নিয়ে এই প্লিটটা করে নিতে পারো। তো দেখো টোটাল লেন্থে আমার যতটা কাপড় নিয়েছিলাম পুরোটাই আমি প্লিট করে নিয়েছি এবং ড্রেসটা পুরো সার্কেল তৈরি হয়েছে। ড্রেসটার ঘেরাটা এতটাই বড় যে পুরোটাই আমার স্ক্রিনে রেকর্ড হচ্ছে না, পুরো লেন্থটা দেখো পুরো পারফেক্ট সার্কেল তৈরি হয়েছে এবং দেখতেও কতটা গর্জাস লাগছে। এরপর আমি এই কোমরের কাছে বেল্টটা তৈরি করে নেব। তো কোমরের কাছে বেল্টটা দেখো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দেখো এখানে আমার কোমরটা টোটালটা এসেছে প্রায় 10 ইঞ্চ। এটা 9, 10 এবং 11 নাম্বার গোপালের জন্য একদম পারফেক্টলি হয়ে যাবে। এবার বেল্ট তৈরি করার জন্য ঘেরাটা উল্টো সাইড করে নিয়ে দেখো এইভাবে এরকম একটা গ্রিন কালারের ফেব্রিক কেটে নিয়েছি। তারপর এইভাবে প্রথম দিকটা কিছুটা ফোল্ড করে নিলাম, নিয়ে একদম ধার বরাবর স্টিচ করে জয়েন করে দেবো। এক্সট্রা কিছুটা ফেব্রিক কেটে নিয়ে দেখো প্রথমে যেমন কিছুটা অংশ ফোল্ড করে দিয়েছিলাম তেমন শেষের দিকেও কিছুটা অংশ এরকম ফোল্ড করে সেলাইটা লক করে নিলাম, নিয়ে
সুতোটা দেখো কাট করে দিলাম। এবার সামনে ফিরিয়ে এনে কাপড়টা প্রথমে দেখো একবার এরকম ফোল্ড করে নেব। ফোল্ড করে দুটো ফোল্ডের মধ্যখানেই দড়ি দিয়ে, এই দেখো দড়িটা এইভাবে দিয়ে আরও একবার ফোল্ড করে এর ওপর দিক থেকে একদম ধার বরাবর প্লেন স্টিচ করে জয়েন করে নেব। তো ঘেরাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো ঘেরাটার লুকসটা কতটা সুন্দর এসেছে। জন্মাষ্টমীর জন্য একদম সুন্দর একটা পোশাক। টপ বানানোর জন্য এখানে আমি দেখো ইয়েলো কালারের কম্বিনেশন করে ফেব্রিক নিয়েছি। দেখো এখানেও আমি হাতার কাছে পার রেখেছি, বেনারসির যে গর্জাস পারটা হয়। এরপর দেখো একই মাপের আমি দুটো ফেব্রিক কেটে নিয়েছি। এর চওড়ায় রেখেছি দেখো 7 ইঞ্চ এবং লম্বায় রেখেছি 12 ইঞ্চ। এবার লম্বা দিক থেকে দেখো কাপড়টা এইভাবে সমানভাবে ফোল্ড করে নিলাম। নিয়ে পাড়ের দিকটা মানে যে দিকটা আমি হাতা রাখবো সেই দিকে মেজারমেন্ট টেপটা দিয়ে দেখো প্রথমে লম্বায় আমি 3.2 দেখো 3.2 ইঞ্চে মার্ক করলাম এবং চওড়ার দিক থেকে আমি 4.2 তে মার্ক করলাম। এরপর দেখো এইভাবে একটু রাউন্ড শেপ মানে হাতার যেরকম রাউন্ড শেপ হয় এইভাবে একটু রাউন্ড শেপে আমি কেটে দাগ নিয়ে নিলাম, মার্ক করে নিলাম এবং এই মার্ক বরাবর আমি ফেব্রিকটা কেটে নেব। তাহলে আমার একই সাথে টপের দুটো দিকের কাটিংটা, হাতার যে কাটিংটা সেটা দেখো হয়ে গেল। এরপর দেখো আমি সেম মেজারমেন্টেরই লাইলিনের কাপড় কেটে নিয়েছি। নিয়ে আমি ফেব্রিকটা এইভাবে উল্টো করে হাতার দিকটায় প্রথমে লম্বা সেলাই করে নেব। এইভাবে হাতার দিকটা আগে সেলাই করে নিচ্ছি। করে নিয়ে ঠিক তার অপোজিট সাইডটাও প্লেন সেলাই করে নেব। দেখো সেলাই করে নিয়ে এই ওপেন সাইডগুলো দিয়ে আমি ফেব্রিকটা এইভাবে ঘুরিয়ে সোজা দিকে করে নিলাম। দেখো এইভাবে সোজা করে নেওয়ার পরে এরও ধার দিক দিয়ে ধারে মানে একদম মেন ফেব্রিকের ওপরে একদম ধার বরাবর দেখো স্টিচ করে নিচ্ছি।
টপটার একটি পার্ট দেখো আমার এইভাবে একদম তৈরি হয়ে গেল। ঠিক সেম পদ্ধতি ফলো করেই আর একটা যে পার্ট আমি কেটে রেখেছি সেটাও রেডি করে নেব। তো দেখো বন্ধুরা, আমি একইভাবে দুটো পার্ট রেডি করে নিয়েছি। এবার পার্ট দুটো জয়েন্ট করে দেবো। তো জয়েন্ট করার জন্য দেখো দুটো সোজা দিক একটার উপর আর একটা রেখে কিছুটা অংশ আমি প্লেন স্টিচ করে ভি শেপের কিছুটা স্টিচ করে আমি প্রথমে জয়েন্ট করে নিচ্ছি। এরপর দেখো সামনের অংশটা জয়েন্ট হয়ে গেছে। এবার আমি হাতার দিকটা জয়েন্ট করব। সেমভাবে আমি ফোল্ড করে একদম যেই অংশটা আমি কেটেছি একদম তার ধার বরাবর প্লেন স্টিচ করে জয়েন্ট করে দেবো। তো দেখো জয়েন করার পর আমি ফেব্রিকটা সোজা দিকে করে নিচ্ছি এবং আমার গোপাল সোনার ড্রেসটা কতটা সুন্দর তৈরি হয়ে গেল। দেখো এইভাবে একটু সোজা করে নিচ্ছি। দেখো আমার টপটা একদম রেডি হয়ে গেল। এরপর এই যে ব্যাক পার্টটা আছে সেখানে আমি ভ্যালকো ইউজ করব। তো তার আগে নিচের দিকে এই খোলা অংশটা আমি এইভাবে একবার ফোল্ড করে সেলাই করে নেব। এবং ব্যাকের দিকে দেখো এই খোলা অংশটা যে আছে সেখানটা আমি ভ্যালকো ইউজ করব। তো দেখো যে ভ্যালকোর কিছুটা অংশ আমি কেটে নিলাম। দেখো এইভাবে দেখো একটা অংশ আমি এইভাবে ভেতরের দিকে দিয়ে সেলাই করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার বেনারসি কাপড়ের ড্রেসটি কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল এবং সেটাও খুবই অল্প সময়ের মধ্যে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। লাইক করে দেবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নিত্য নতুন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।